চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে রবিবার, তো আজ ছুটির দিন। ছুটির দিনটা ওই শনিবার দিনটাই মনে হয় যাচ্ছে ছুটির দিন আছে, বাট রবিবার দিনটা মনে হয় আবার কালকে ডিউটি আছে। তো যাই হোক, তো চলো এখন আজকে এই কাজবাজ মোটামুটি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। এখন 9:30 বেজেও গেছে। তো এখন যাবো একটুখানি বাজারে, তো মাংস বানাবো। তো তার জন্য সব কেটে কুটে বেটে সব রেডি করে রেখে দিয়েছি। বাই চান্স যদি এসে আবার কারেন্ট না যায়, কারেন্ট যদি চলে যায় তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তো ওই জন্য সব কেটে রেডি করে রেখে দিয়ে গেলাম, শুধু নিয়ে আসবো, নিয়ে এসে বানিয়ে নেবো। তো চলো দেখে নাও একবার কী করলাম। দেখো এতক্ষণ ধরে পেঁয়াজ কেটে নিয়েছি, দেখে আলু কেটে রেখে দিয়েছি, এই রসুন আর আদা কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখে দিলাম। এইদিকে দেখো টমেটো পেস্ট করে রেখে দিয়েছি, আর এদিকে বানাবো জলপাইয়ের চাটনি। সেই জলপাইটাকে সিদ্ধ করে রেখে দিলাম। এসে শুধু ঝটপট করে রান্না শুরু করে দেবো। তো চলো চটপট করে বাজার থেকে ঘুরে চলে আসি, চলে এসে তারপরে গিয়ে রান্না বান্না শুরু করে দেবো। বা কাপড়ও ভিজিয়েছি, 2 বালতি কাপড় ভেজানো আছে। রান্না করতে করতে কাপড়গুলো সব কেচে নেবো। আজকে যা মেঘ অবস্থা ওয়েদার, যে কি বলবো, একটু রোদও ওঠেনি। দেখো এক বিন্দু রোদ ওঠেনি, পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে বাইরেটা, বুঝতে পারছো কি অবস্থা, রোদ নেই একদম। তো চলো চটপট চটপট করে কাজ বাজগুলো শুরু করে দিই, নচেত কিন্তু দেরি হয়ে যাবে আবার। কারণ মাংস করে আবার মাদেরকেও পাঠাবো, তাহলে মারা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, দেরি হয়ে যাবে। ওদের সবাই পরে এসে আবার কথা বলছি। ওই বাপরে 9:40 হয়ে গেছে, মাংসটা নিয়ে চলে আসি, পরে এসে কথা বলছি। দেখো চলে এসেছি দোকানে মাংস কিনবো বলে। তোমাদেরকে তো বললামই যে মাংস কিনতে যাচ্ছি। তো আমি এতদিন ধরে না মুরগির মাংস কিনতে পারতাম না। খাসির মাংসটা তাও কি কেটে কুটে ঝুলিয়ে রাখা থাকে, নিয়ে নেওয়া যায়, ঠিক আছে। মুরগির মাংস সামনে কেটে দেয় না, বড্ড বাজে লাগে, কিন্তু আমি কোনোদিনও কিনতে যেতে পারতাম না। আর এখনও সামনের দিকে তাকাইনি, এদিক ওদিক তাকিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, ফটো ভিডিও করছিলাম। ওই যে ওদিকে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে আমার স্ট্রিট, একদম কাছাকাছি দোকান আর কি। রাস্তাটা ওই পারেই হচ্ছে আমার বাড়ি, আর এই পারে হচ্ছে মাংসের দোকান। এই যে এই রাস্তাটা সোজা গেলেই ডান দিকেই হচ্ছে আমার বাড়ি। তো এই আর কি, দেখো মাংস কিনে নিয়ে চলেও এসেছি। এসে এরপরে এখানে বানিয়ে নিচ্ছি। ওই তোমাদেরকে বললাম জলপাই সিদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, তো জলপাইয়ের চাটনিটা বানিয়ে নিলাম। জলপাইগুলোকে একটুখানি হাত দিয়ে জাস্ট চটকে নিলাম, চটকে নিয়ে জাস্ট 5 ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছি। তো ওটাই বসিয়ে দিয়েছি ওদিকে চিনি দিয়ে। আর এদিকে দেখো মাংস করব, মাংসটা ধুয়ে ধুয়ে এসে পরে সব গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে তো রেখেই দিয়ে গেছিলাম, শুধু এসে পরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে মাংসটা বসিয়েও দিয়েছি। আলুগুলোকে একদিকে ভাজতে বসিয়েছি, আর একদিকে চাটনি বসিয়ে দিয়েছি। কারণ চাটনিটা নিরামিষে রাখবো, সেই জন্য আগে থেকে সব এঁঠো কাটা করছি না। সেই জন্য দেখো এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা, কেন কি মা আবার পেঁয়াজ খেতে ভালোবাসে মাংসে। মা খায় পেঁয়াজ আর আমার হাজব্যান্ড খায় গোটা রসুন। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার হাত ধুয়ে নিলাম, ওই কাপড়টা দিয়ে মুছেও নিলাম। দিয়ে যেহেতু চাটনিটা এঁঠো করবো না, কারণ নিরামিষের দিনেও খাওয়া যাবে, সেই জন্য আর কি এত কিছু করা। তো এবার চাটনিটা প্রায় হয়েও এসছে, ওটাই দেখে নিচ্ছি যে সব মিষ্টি ফিষ্টি ঠিক আছে কিনা। হ্যাঁ দেখলাম যে যা ইয়েগুলো জলপাইগুলো টক, বাপরে বাপরে, তো প্রচুর চিনি লেগেছে এটার মধ্যে। আমার কাছে একটুখানি গুড় ছিল, সেই গুঁড়ও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দিয়ে এই দেখো চাটনিটা হয়েও গেছে, এবার এটাকে নামিয়ে দিলাম। তাহলে এখানে কি মাংসটা এবার ফ্রিভাবে রান্না করতে পারবো, সেই জন্য চাটনিটা করে ঘরে টেবিলের ওপর রেখেও দিয়ে চলে এসেছি। করার পর যাতে না এঁঠো কাটা হয়ে যায়, তাহলে শনিবার দিন বা সোমবার দিন, নিরামিষের দিনে দেখবে চাটনিটা একটু বেশিই লাগে। তো সেই জন্য আমি ওটাকে নিরামিষেই রেখে দিলাম, আমিষ করলেই পরে আর ওটা অসুবিধা হয়ে যায়। তো এইবারে দেখো ইয়ে করে দিচ্ছি, মাংসগুলোকে এবার একটু ভেজে নিচ্ছি। আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করব, তো সেই জন্যে একটু মানে যেরকম প্রত্যেক দিন আগে থেকে মেখে রাখি, মেখে রেখে তারপরে বানাই, তো এরকম আজকে করছি না, আজকে একটু অন্যরকমভাবে করব। তো সেই জন্য এই দেখো প্রথমে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম। এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, না হলুদ না নুন না কিচ্ছু দিইনি। ওই তেলের মধ্যে যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজেছি, সেই তেলটার মধ্যেই জাস্ট মাংসগুলোকে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। মাংস বলে ভেজে নিয়ে খেলে ভালো, সেই জন্য একটুখানি
আমি আজকে একটু ভেজেই নিলাম। তো দেখি না একটু অন্যরকম করে করে যে কীরকম লাগে। সব দিন তো একই রকম করে কি আর খেতে ভালো লাগে নাকি? তো নানা রকমভাবে ট্রাই না করলে তো কোনোদিনও অন্য কিছু খাওয়াও হবে না, সেই জন্য। আর এই দেখো এবারে তেলের মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে একটুখানি তেলটাকে ইয়ে করে দিলাম। তো দেখছি একদম অল্প হয়ে গেছে, কারণ মাংস ভাজার পর এটা বেশি তেল বেরোয়নি দেখলাম মাংসটাতে। তো ওই জন্য তেলটা একটু অল্প হয়ে গেছিলো বলে একটুখানি তেলও দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে একটুখানি তেল না হলে তো মাংস রান্না করে ভাল লাগে না। তো এইবারে দেখো পেঁয়াজগুলোকে একদম আজকে ছোটো 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 করে কেটেছি, বেশি বড় বড় করে কিন্তু কাটিনি, ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজ আজকে একটুখানিও বাটিনি, পেঁয়াজ বাটা ছাড়াই করেছি, শুধু পেঁয়াজটাকে মানে কুচিয়েই নিয়েছি। কারণ ভাবছি পেঁয়াজটাকে বাটতে ভুলেও গেছিলাম এক কথা, তারপরে ভাবলাম যে না পেঁয়াজ ভাজা ছাড়া বারবার তো পেঁয়াজ বেটেই করি, তো আজকে একটু পেঁয়াজ বাটা ছাড়াই করি। তো এইবারে দেখো মাংস যে ভেজে নিয়েছি ওদিকে পেঁয়াজটা বাটতে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। ওই যে মাংসটা ভেজে রেখেছি ওর মধ্যেই নিলাম 2 চামচ, বড় চামচের 2 চামচ আর কি জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর 2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। 2 চামচ নিইনি, 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো, বেশি লঙ্কার গুঁড়ো তো না খাওয়াই ভালো, সেই জন্য ওই অল্প একটুখানি করে লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নিলাম গরম মশলা, একটুখানি গরম মশলা দিয়ে এবার পুরো মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো। অন্যবার অনেক কিছু মানে আজকে না দই ছিল না, দই থাকলে দই দিয়ে মাখলেও বেশ ভালো লাগে, বাট আমার কাছে দই ছিল না বলে, যেহেতু আমি টমেটোটাকে বেটে রেখেছিলাম সেই জন্য ওই টমেটোটাকে দিয়েই ভালো করে মাংসগুলো মেখে নিলাম, কারণ নাহলে তো মশলাটা ভালো করে মাখা হবে না, ওই জন্য। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আমি তো মশলাটার মধ্যে তোমরা দেখলে আমি হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখিনি, কিন্তু এই যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর যে কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেইটাও দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছিলাম। ওইটা না যখন করেছি তখন ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি গো। তো যাই হোক, পরের দিন যেদিন করবো সেদিনকে আরেকদিন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দেবো। তো তারপরে দেখো ভালো করে ওগুলোকে কষিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা যে ভেজে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা একটু নাড়াচাড়া করার পরেই আলু আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছি, মায়ের জন্য যে পেঁয়াজটা ভেজে রেখেছি আর আলুটা সবগুলো একসাথেই দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। তো এই দেখো এর মধ্যে এইবারে এতক্ষণে আমি একটু নুন দিয়ে দিলাম, বেশি করে নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ মতো লাগবে। আমার তো এবারে নুনটা একদম পারফেক্ট হয়েছিল, সেকেন্ড টাইম আর দিতেই লাগেনি। তো ওই নুন দিয়ে এবার ভালো করে একদম সবগুলোকে মিশিয়ে নিলাম। কাপড় কাচা হয়ে গেল, রান্না বান্নাও মোটামুটি হয়ে গেল। তো দেখো আজকে দেখো এই ছাদে আমাদের ছাদে মেলেছি, প্লাস পাশের বাড়ির ছাদেও গিয়ে মেলে দিয়ে চলে এসেছি। কী করবো, এত কাপড় এখানে তো আমার দড়ি টাঙানো নেই, তো ওই ছাদে আছে, মেলে দিয়ে চলে এলাম। জিজ্ঞেস করেই মেলেছি যদিও, তো ওই আর কি মেলে দিয়ে চলে এলাম। এইবারে নিচে যাব, গিয়ে দেখি রান্না বান্না কতদূর কী হলো, দিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু ওই ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান পুজো করবো। চলো করে নিই। দেখো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক, কেমন আছে দেখে বলো। তো আমি তো টেস্ট করে দেখলি ভালোই লাগছে, তো এবার জানি না মাদের কেমন লাগবে। তো এবারে এটাকে বেড়ে রেখে দেবো, রেখে দিয়ে বাবা যখন আসবে বাবা নিয়ে চলে যাবে। আমি এখন এবার পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। ঘরটার অবস্থা দেখো, বুঝতে পারছো কী অবস্থা চারিদিকে, এগুলোকে এখন সব পরিষ্কার করে নেবো। তো চলো চটে নিই, করে নিয়ে তারপরে আবার আসছি। ঝটপট করে বাসনগুলো মেজে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নিই, তারপরে ঘর মুছবো। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিই, দেখো পুরো মুছে টুছে পুরো পরিষ্কার করে রেখে দিলাম। বোতলগুলো ধুয়ে রাখলাম, এগুলো সব রেখে দিলাম। এবার স্নান করতে যাবো না, এরপরে নিচে সিঁড়িটা মুছতে মানে ঝাড় দেবো আর কি। সিঁড়িটা পুরো ঝাড় দেবো, উপর থেকে নিচ অবধি ঝাড় দিয়ে তারপরে স্নান করব, তারপরে পুজো করব। 12:30 বেজে গেছে। তো চলো সিঁড়িটা ঝাড় দিয়ে আসি, সিঁড়িটা ঝাড় দিয়ে স্নান পুজো সেরে নিই, তারপর ঘর মুছবো। না সিঁড়ি ঝাড় দিয়ে ঘর মুছতে হবে, শুধু রান্নাঘরটাই মোছা হয়েছে, বাকি এখনও কিছু মোছা হয়নি।
চলো চটপট করে করে নি, নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে, তারপর আবার কখন খাবো। ছুটির দিন হলে কি হবে, মনে হয় আজ ছুটির দিন, ছুটির দিনে বেশি কাজ থাকে আমার, কি বলবো আর, ওই আর কি। চলো করে নি। দেখো স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি, দিয়ে এবার ভাত খাবো। এখন বাজে 2:10 বাজে, আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, সানডে হলে কী হবে, আজ অনেক তাড়াতাড়ি করে ফেলেছি। তো দেখো ভাত নিয়েছি, এদিকে উচ্ছে ভাজা নিয়েছি, এদিকে মায়ের সেই যে থোরটার মা যে ভাজাটা ইয়েতে দিয়েছিল না, কচু পাটাটা, ওটা রেখে দিয়েছিলাম যে রবিবার দিন গরম গরম ভাত দিয়ে খাবো বলে, ওটা রয়েছে, ওটা খাবো। এদিকে চিকেন বানিয়েছি, সেই চিকেন রয়েছে। আর এইদিকে দেখো 2 রকম চাটনি, যেটা আমি বানালাম জলপাইয়ের চাটনি, ওটা একটুখানি নিয়েছি। আর মা এটা আমরা না কি জানো এটা, চালতা স্যুপ বানিয়ে দিয়েছে, এটা খাবো। বুঝতে পারছো যে কত রকম খাবার দাবার আছে সানডেতে, বহু রকম খাবার, সানডেটা আজ পুরো জমে যাবে, একাই জমিয়ে দেবো। তো চলো খেয়ে নিই, ঠিক আছে, আর পাচ্ছি না, এত কিছু দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই আর পরে আসবো। দেখো ছাদটাকে পরিষ্কার করানোর জন্য এসেছিলাম, আজকে ছাদটাকে আগে পরিষ্কার করালাম, গাছ লাগালাম, অনেক কাজ করলাম এতক্ষণ ধরে। তো লোক এসেছিল, ওই পুরো পরিষ্কার করে দিয়ে গেল ছাদটাকে, আর আমি গাছগুলো লাগালাম, এসব করলাম। দেখো দেখো সূর্যটা কি ভালো লাগছে না, একদম আকাশে সুন্দর লাগছে। দেখো পশ্চিম আকাশে এবার সূর্য ডুবে যাচ্ছে। তাই দেখো এই ছাদটাকে মোটামুটি পরিষ্কার করে দিয়ে গেল, একদম কি অবস্থা হয়েছিল, গাছ ফাছ, এই গাছগুলো লাগালাম, থেকে গাঁদা গাছ লাগালাম, এদিকে গাঁদা গাছ দুটো, আর এটার মধ্যে তুলসী গাছ দুটো করে দিয়েছি, এই আর কি। আর এইদিকে একটা জবা গাছ আছে, তোমরা জানোই একটা জবা গাছ আছে, এটা এখনো কুড়ি আসেনি। আর এইটা তো অপরাজিতা, নীল অপরাজিতা গাছ। আর দেখবে দাঁড়াও, আমার জবা কতগুলো কুড়ি এসছে তোমাদেরকে একবার দেখাই। দেখো দেখো জবা গাছটাতে কতগুলো কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে। আর থাকে কি না সেটাই হচ্ছে বড় কথা, দেখছো প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এসছে, কি সুন্দর। কতটা কি থাকে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, কতটা কি থাকে। তো চলো, এই যে ব্লিচিং দিয়ে দিয়েছে, এইদিকে সব এগুলো রেখে দিল নোংরাগুলো, আর এইদিকে সব গাছপালা সব কেটে ব্লিচিং দিয়ে দিয়েছে। এখানেও প্রচুর গাছ হয়ে গেছিলো, সেগুলোকেও পুরো কেটে ব্লিচিং দিয়ে দিয়েছে, সব করে দিয়েছে। অবস্থা হয়েছিল বাপরে, ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছিল। চলো নিচে যাই, ওকে টাকা দিতে হবে, টাকা দিয়ে নিই, নিচে যাই। ছাদে বেশ ভালোই লাগছে, শীতকালের ছাদে বেশ ভালোই লাগে, গরমকালে মনে হয় কতক্ষণে নিচে যাবো, বাপরে কি গরম। আর শীতকালে বেশ ছাদে কাটাতে বেশ ভালোই লাগে। চলো দেখবে সামনের দিকে তো যাদের বাগান তারা কি সুন্দর করে রেখেছে, এটা কারোর জায়গা নয়, এখানে সবাই বলে কয়ে উনি নিয়েছেন, ওইদিকের বাড়ির লোকেরা, ওরাই পুরো এখানে ইয়ে করে, ফুল গাছ টাছ সব লাগায়, সুন্দর করে রেখেছে। চলো নিচে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চাটাও খেয়ে নিয়েছি, সন্ধ্যে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকগুলো কাপড় চোপড় আছে, সেগুলো এখন গুছিয়ে নেবো। তো দেখো নিচে দেখো কতগুলো আছে জামা কাপড়, ওই যে ওই ব্যাগে ভর্তি আয়রন করা রয়েছে, এই ব্যাগে ভর্তি আয়রন করা, এগুলো সব এখন গোছাবো, এইটাকে গুছাতে হবে, প্রচুর কাজ আছে। ওটা আয়রন করতে দিতে যাব, ভাবছি আজকে দিতে যাব। কতগুলো মায়ের শাড়ি পাঠিয়েছে, দেখছি দোকানটা রোজই বন্ধ, রোজ দিনই যাচ্ছি একবার করে, আসছি আর দেখছি দোকানটা বন্ধ। তো দেখি আরেকবার এখন রেডি হয়ে একটু বেরোবো, 7টা বেজে গেছে,
গিয়ে ঘুরে আসি, আর এগুলো গুছিয়ে নিই, তারপরে ঘুরে আসবো, তারপরে আবার আয়রন করতে হবে, প্রচুর কাজ আছে। চলো করে নিই। দেখো বন্ধুরা, এখন একটু গেছিলাম বাইরে, একটু কিছু জামা প্যান্ট আয়রন করতে দেওয়া ছিল, সেগুলো দিতে গেছিলাম। এগুলো দিয়ে চলে এসেছি। চলে আসার পর এতক্ষণ শুয়ে বসেই ছিলাম, তোমাদের সবার ভিডিও দেখছিলাম। তো একটু সময় পেয়েছিলাম, ভিডিও দেখছিলাম, ভিডিওগুলো দেখলাম, দেখে পরে এই যে নিজের জন্য কিছু খাবার করে নিলাম। তো এবারে খাবার খেয়ে নেবো। ও আসার সময় দুটো চপ নিয়ে এসেছিলাম, সেটা খেয়েছিলাম 8:30টার সময়, তাই জন্য এতক্ষণ খিদেই পাচ্ছিল না। এখন 9:45 বেজে গেছে, ভাবলাম যে না খেয়ে নিই, তা নাহলে আবার মাঝরাতে খিদে পেয়ে যাবে। তো এই দেখো করে নিলাম, দুটো পরোটা করে নিলাম, আর ওই সকালের মাংস ছিল, মাংসটা নিয়ে নিলাম। ঠিক আছে, একটুখানি মাংস নিলাম, এই পরোটা করে নিলাম। তো চলো এটাই খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আর তো কিছু দেখানো নেই, আবার ছেলের সাথে হাজব্যান্ডের সাথে কথা বলবো, কথা বলে নিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক বাটনে একটা লাইক করে দাও, একটা লাইক করে দাও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা জানিয়ে দাও যে কেমন লাগছে তোমাদের ভিডিওটা। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।